শোন ভাই অভিনব, এই শোর ফুল বুকিং আমি করে নিয়েছি, তো ভালো হবে তুই বাড়ি চলে যা। জিজ্ঞেস করেছে কেউ? হ্যাঁ। একটা কথা মনে রাখ দেবেন্দ্র, আজ এই মেয়েটা আমার সাথে যা করছে না, কাল তোর সাথেও করবে। এর ওপর পয়সা বরবাদ করা বন্ধ কর। অভিনব দেবেন্দ্রর ওপর চেঁচিয়ে বলল। দেবেন্দ্র এটা শুনে রেগে গেল। সে আস্তিন গুটিয়ে অভিনবর কলার ধরতেই যাচ্ছিল যে হঠাৎ স্যুট পরা একটা লোক ওদের কাছে এলো। এক্সকিউজ মি, আপনাদের যদি লড়াই করতে হয় তবে প্লিজ বাইরে গিয়ে করুন, সিনেমা হলের পরিবেশ নষ্ট করবেন না। ওই লোকটা ধীরে থেকে বলল। আপনি কে? দেবেন্দ্র তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি সিনেমা হলের মালিক লোকেশ খান্না। ওই লোকটা একটা ফিকে হাসি দিয়ে নিজের ইন্ট্রোডাকশন দিল। দেবেন্দ্র নিজের নজর তখনই অভিনবর দিকে ঘুরিয়ে নিল এবং তার ওপর সব দোষ চাপিয়ে দিল। এই ছেলেটা আমাদের বিরক্ত করছে, এর কাছে টিকিটও নেই। অভিনব দেবেন্দ্রর দিকে তাকাতে লাগল। ওকে বিরক্ত করা তো ওরাই শুরু করেছিল, কিন্তু এখন কথা ওভাবেই পাল্টে দিচ্ছিল। স্যার, টিকিট নেই তো প্লিজ বাইরে যান, লোকেশ কড়া আওয়াজে অভিনবকে বলল, যাতে অভিনবর রক্ত টকবক করে উঠল। সবচেয়ে প্রথম কথা তো এটা যে আমি এদের বিরক্ত করছি না, এরাই আমাকে বিরক্ত করছিল। দ্বিতীয় কথা, আমি বিনা টিকিটে ঢুকছি না, কারোর জন্য অপেক্ষা করছি। অভিনব দেবেনের দিকে তাকিয়ে বলল। লোকেশ কিছু বলার আগেই বৈভবী মাঝখানেই বলে উঠল, তো সেটা বাইরে গিয়েও হতে পারে না মিস্টার অভিনব গারওয়াল। এক্স্যাক্টলি, এখানে ভেতরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এটা ওর বাবার সিনেমা হল, উপর থেকে আবার আলাদা করে অসভ্যতাও করছে। দেবেন বৈভবী কথায় সায় দিল। অভিনব রাগেই দেবেনের কলার চেপে ধরল। দেবেনও রেগে গিয়ে ওর গলা ঝরতে যাচ্ছিল, এমন সময় লোকেশ তাকে পিছনে ঢেলে আলাদা করে দিল। স্যার, এটা কি করছেন আপনি? দেবেন নিজেকে সামলে নিয়ে বলল। আমার সিনেমা হলের সামনে মারামারি না। দেবেনকে এটাটা বলে লোকেশ অভিনবের দিকে ঘুরে গেল। আপনি অভিনব গরওয়াল? জি। অভিনব আত্মবিশ্বাসের সাথে বলল। এটা কি চলছে? আমি পুরো থিয়েটার বুক করে রেখেছি এই শোর জন্য, আর এখানে এসে এমন ব্যবহার করছেন? দেবেন লোকেশের ওপর চটে গেল। এক সেকেন্ড, কোন থিয়েটার? আজ আমরা বাইরের কোনো কাস্টমারের জন্য পুরো থিয়েটার বুকই করিনি, লোকেশ বলল। আরে, আজ সন্ধ্যাতেই আমি বুক করেছি, এমন কি করে হয়? আজ এই থিয়েটার অন্য কারোর জন্য অলরেডি বুকড আছে। স্যার, ভুল করে বুকিং হয়ে গিয়ে থাকবে, বুকিং ক্যান্সেল হয়ে যাবে, আর যদি আপনার পেমেন্ট ডিডাক্ট হয়ে থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে রিফান্ড পেয়ে যাবেন কম্পেনসেশনের সাথে, ঠিক আছে? কার জন্য বুকড আছে? হ্যাঁ, আমি তার থেকে ডবল টাকা দেব, কিন্তু বুকিং আমারই হবে, দেবেন চিৎকার করে বলল। দেবেনকে এভাবে চিৎকার করতে দেখে লোকেশ এক মুহূর্তের জন্য ওর দিকে ঘুরে তাকালো। দরকার নেই, অন্য কোনো ডেটে চলে আসবেন। সে আবার নিজের মুখ অভিনবের দিকে ঘুরিয়ে নিল। এটা আপনি ঠিক করেননি। আই উইল সি ইউ ইন কোর্ট। আপনার সিনেমা হলের বিরুদ্ধে খুব খারাপ কেস করব। দেবেন রাগে ফুঁসছিল। লোকেশের যখন সহ্য হলো না তখন সে বলল, চল বেরিয়ে যা এখান থেকে, না হলে এখানেই তোর পিকচার বানিয়ে দেব। এই কথা শুনে দেবেন ঘাবড়ে গেল। এদিকে লোকেশ অভিনবকে জিজ্ঞেস করল, মিস্টার গারওয়াল, আপনি নন্দিতার জন্য অপেক্ষা করছেন? লোকেশ ধীরে জিজ্ঞেস করল। অভিনবর মুখে নন্দিতার নাম শুনে একটু অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? অভিনবের প্রশ্নের উত্তরে লোকেশ শুধু একটা হাসি দিল। স্যার, প্লিজ আমার সাথে আসুন। অভিনব একটু কনফিউজড হয়ে লোকেশের সাথে ভেতরে চলে গেল। সিকিউরিটি, ওই অসভ্য কাপালটাকে বাইরে বের করে দাও। এটা বলতে বলতে লোকেশ পাশে দাঁড়ানো গার্ডকে অর্ডার দিল। লোকেশের অর্ডার শুনে বৈভবী তার দেবেনের চোখ কপালে উঠে গেল। গার্ড নিজের জায়গা থেকে নড়ার আগেই ওরা দুজন তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গেল। লোকেশ এবার অভিনবকে হলের ভেতরে নিয়ে এলো। অভিনব চারপাশে তাকিয়ে বুঝে গিয়েছিল যে এটা নিশ্চয়ই ওই মুভি থিয়েটারের সবচেয়ে দামি হল। নন্দিতা তো এখানে দিনের মধ্যেই আসার কথা ছিল মিস্টার গরওয়াল, জানি না এখনও এলো না কেন। লোকেশ ডিম লাইট অন করে অভিনবের দিকে তাকালো, যার মুখে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। আপনি আলাইনার আসল নাম কিভাবে জানেন? অভিনবের প্রশ্ন শেষ হতেই লোকেশ ধীরে নিচের দিকে তাকিয়ে সামনে এগিয়ে ঝুঁকে পড়ল। যেমন আপনি, তুমি জানো টাইগার? আপনি কে আর কি বলতে চাইছেন? অভিনবের প্রশ্ন শুনেই লোকেশ এক কদম পিছিয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে ওর সামনে সত্যিই টাইগার দাঁড়িয়ে আছে। টাইগার, সেদিন সঞ্জয় স্যারের আমাকে পার্টিতে আসতে বলা উচিত ছিল না।
লোকেশের এই কথা শুনে অভিনবের মুখে টেনশন আরও বেড়ে গেল। আপনি বাবাকে কিভাবে চেনেন? আমি সব কিছু জানি, কিন্তু তুমি আমাকে কিভাবে ভুলে গেলে? ছোটবেলায় চাচু চাচু বলতে ক্লান্ত হতে না? লোকেশের কথা শেষ হতেই অভিনব শখ খেয়ে দুকদম পিছিয়ে গেল। ওর মাথায় হঠাৎ ফ্ল্যাশব্যাক চলতে শুরু করল, যখন সে নিজের কোনো আঙ্কেলের সাথে অন্য গাড়িতে বসেছিল আর ওর বাবা পিছনে চলা তৃতীয় গাড়িতে আসছিলেন। আমি যদি জেদ না করতাম তাহলে ওই অ্যাক্সিডেন্টও হতো না। সামনে দাঁড়ানো লোকেশের চোখ ভিজে উঠেছিল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।